কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টাতেই এবার পৌঁছে যান কেরালা, যেখানে রয়েছে বিচ ভাইব থেকে আরম্ভ করে ইনফিনিটি সুইমিং পুল, বিশাল বড় প্লেগ্রাউন্ড, এছাড়া সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিসও। এখানে গিয়ে আপনারা মাছ ধরতে পারবেন, বোটিং করতে পারবেন। এছাড়াও এদের রয়েছে একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের খাবার দাবার খেতে পারবেন একেবারে কবজি ডুবিয়ে। কোথায় রয়েছে এই রিসর্টটা সেটা জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন আসাম থেকে বিশাল দে আর আগরতলা থেকে মৌসুমি পাল, আর এখানে গিয়েই আমরা এদের রুমে চেক ইন করলাম। এদের এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, যার মধ্যে গ্লাস হাউস থেকে আরম্ভ করে পেন্ট হাউস, টেন্ট রয়েছে, সমস্ত কিছুর বন্দোবস্ত। আর রয়েছে স্পেশাল এই রুমটা, যেটা দরজা ঠেলে বেরোলেই সামনে থেকে এত সুন্দর একটা ভিউ আপনারা পেয়ে যাবেন। আর টেন্টেও আপনারা চাইলে থাকতে পারেন। টেন্টগুলোও রয়েছে একদম লাক্সারিয়াস সুইচ টেন্ট। এখানে চেক ইন করে আমরা একটু কফি খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম, তারপর একটু রেস্ট করে সুইমিং ড্রেস পরে স্কুটার নিয়ে চলে গেলাম টোটো কোম্পানি করতে। আর এই রিসর্টে ঘুরতে ঘুরতেই আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যেখান থেকে একটা সম্পূর্ণ বিচ ভাইব পাওয়া যাচ্ছে, যেখানে দোলনা টাঙানো রয়েছে। সেই দোলনায় অনেকক্ষণ ধরে দোল দোল দুলুনি করে নিয়ে আমরা চলে গেলাম নেক্সট পয়েন্টের দিকে, যেখানে রয়েছে একটা বিশাল বড় নৌকো ও হাতে টানা নৌকো। এই নৌকোগুলো করে কিন্তু আপনারা ইভিনিংয়ে এই নদীতে ঘোরাফেরাও করতে পারেন। এছাড়াও রয়েছে কাঠের এরকম ব্রিজ, এবং এই রিসর্টের মধ্যেই রয়েছে একটা বিশাল বড় খালের মতন জায়গা, যেখানে চাইলে আপনারা বোটিংও করতে পারেন। এছাড়াও রয়েছে বিশাল বড় প্লেগ্রাউন্ডও। আর সেইগুলো ঘুরে ফিরে দেখতে দেখতেই আমাদের মোটামুটি কয়েক ঘন্টা কেটে গেল। তারপরে এসে আমরা উপস্থিত হলাম এদের সুইমিং পুলের দিকে। আর এই সুইমিং পুলটাতেই কিন্তু একদম মনটা শান্ত হয়ে যায়। আপনারা এখানে গেলে এই সুইমিং পুলেই মোটামুটি আপনার সারা দিনটা কেটে যাবে। একদম সামনে থেকে বয়ে গেছে কুলুকুলু শব্দে দামোদর নদী, আর তার ওপরেই এই সুইমিং পুলটা। এটাই কিন্তু এই রিসর্টের সেরা আকর্ষণ। আর এই রিসর্টটা রয়েছে উলুবেড়িয়ায় দামোদর নদীর ওপরে, দামোদর ভ্যালি রিট্রিট, যেটা কলকাতার থেকে পৌঁছাতে আপনার কয়েক ঘন্টায় সময় লাগবে। সুতরাং ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে নেক্সট আপনি এখানে আসতে চাইছেন। সুইমিং পুল ছাড়াও রেন ড্যান্স থেকে আরম্ভ করে ফোয়ারা সমস্ত কিছুরই বন্দোবস্ত রয়েছে এখানে। সুইমিং পুলে বেশ কয়েক ঘন্টা সময় কাটিয়ে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম এদের রেস্টুরেন্টের দিকে। আর দুপুরে আমরা খেয়ে নিয়েছিলাম এখান থেকে বাঙালি খাবার, যার মধ্যে গরম গরম ভাত এবং শুক্তো প্রথমেই ট্রাই করেছিলাম। শুক্তোর মধ্যে বড়ি, ডাটা, উচ্ছে সমস্ত কিছুই পর্যাপ্ত পরিমাণে ছিল। আর তারপরে সেটা হচ্ছে ঘন ঘন ডাল, তার সঙ্গে ঝুরি আলু ভাজা, এবং তার সঙ্গে একটু লেবু মেখে নিয়েছিলাম। সব কিছু মিলিয়ে মিশে যাকে বলে বাঙালির কমফোর্ট ফুড। এরপরে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। আর এই কাতলা মাছের কালিয়ার গ্রেভিটা দেখেছেন? গ্রেভিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খাবারটা কতটা সুস্বাদু হয়েছে। আর মাছগুলো কিন্তু একেবারেই ফ্রেশ ছিল। আর এই খাবার দাবার কিন্তু আপনারা চাইলে রুম সার্ভিসেও রুমেও আনিয়ে নিতে পারেন, কিন্তু আমরা গিয়ে রেস্টুরেন্টেই খেয়েছিলাম। আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ইলিশ মাছ। আর আপনারা জানেন যে ইলিশ মাছ দেখে আমি ঠিক নিজেকে আটকে রাখতে পারি না, তাই সোজা দিলাম একটা কামড় বসিয়ে। কিন্তু এখানেই শেষ নয়, এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চিকেন কষা। আর এই চিকেন কষার লাল লাল ঝোলটা দেখুন। চিকেনের যে পিসগুলো ছিল সেগুলোও কিন্তু অ্যাভারেজ ভালো সাইজের পিস এখানে দেওয়া হয়েছিল। চিকেনগুলো একেবারেই সফট হয়েছিল, আর এই গ্রেভিটা হালকা ঝালঝাল হয়েছিল। গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ পেয়ারিং করছিল। আর এসব খেয়ে নিয়ে বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না খেলে আবার হয় নাকি, শেষ পাতে চাটনি, পাঁপড় এবং তার সঙ্গে লেডিকেনিও ছিল আমাদের সঙ্গে। এই খাওয়া দাওয়া খেয়ে নিয়ে রুমে গিয়ে একটু রেস্ট করে আমরা আবার বিকেলবেলা বেরিয়ে পেলাম ঘোরাফেরা করতে। আর এই রিসর্টের চারপাশটা এত সুন্দর পরিপাটিভাবে সাজানো গোছানো রয়েছে, আপনার দেখলেই মনটা ভালো হয়ে যাবে। আর তারপরে আমরা চলে গেলাম এই প্লেগ্রাউন্ডে। এই দেখুন, দেখেছেন আমি কত বড় ফুটবলার হতে পারতাম, শুধু ফুটবল খেললাম না তাই, নইলে মেসিও হার মেনে যেত। আর এরপরে তীরন্দাজির নমুনা দেখুন, একেবারে মিডিলে লাগিয়ে দিয়েছি। দেখেছেন কত বড় তীরন্দাজ হতে পারতাম আমি, শুধু ব্লগার হব বলে এইগুলো হলাম না। আর এই করতে করতেই সন্ধে নেমে আসলো। সন্ধেবেলায় আমাদের জন্য ছিল ইভিনিং স্ন্যাক্সে বিভিন্ন রকমের স্টার্টার আইটেম, যেখানে পমফ্রেট থেকে আরম্ভ করে চিকেন রেশমি কাবাব ছিল, আরও প্রচুর কিছু। আর এই সমস্ত খাওয়া দাওয়া করে
সোজা চলে গেলাম এদের গেম রুমে। গেম রুমেও কিন্তু বিভিন্ন রকমের খেলাধুলোর বন্দোবস্ত থাকছে। আর এদের রেস্টুরেন্টটা যেটা, সেটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, বেশ পরিপাটিভাবে সাজানো গোছানো রয়েছে। আর সন্ধেবেলা আলো জ্বললে পুরো রিসর্টটা কিন্তু একেবারে মায়াবী হয়ে ওঠে। এইখানেই যেন সমুদ্র, নদী, পাহাড় সমস্ত কিছু মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। সন্ধেবেলায় প্রচুর ঘোরাফেরা করে তারপরে রুমে আসলাম। আর রুম সার্ভিসে আমরা রাতের ডিনারে নিয়েছিলাম মিক্সড রাইস, তার সঙ্গে নুডলস ও চিলি চিকেন। আর এই খাওয়া দাওয়া খেয়ে দিলাম একটা লম্বা ঘুম দিতে না দিতে সকাল হয়ে গেল। আর সকাল হতে হতেই দেখলাম ব্রেকফাস্ট আমাদের জন্য একেবারে থরে থরে সাজানো রয়েছে। আর এই ব্রেকফাস্টে কিন্তু এখানে থাকছে কমপ্লিমেন্টারি। আর এখানে রুম রেন্ট শুরু হচ্ছে কিন্তু মাত্র 4,500 টাকা থেকে। আর সকালে যখন আমরা চেক আউট করতে যাব, সেই টাইমে বৃষ্টি এসেছে। দেখুন, মনে হচ্ছে দামোদর নদীর ওপরে পুরো আকাশ ভেঙে পড়েছে।